হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে তোমাদের এএনএম জিএনএম এক্সামের জন্য জিকের বেশ কিছু কোশ্চেন নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে প্রায় 15টি কোশ্চেন আমরা কিন্তু সলভ করব। আর তোমাদেরকে বলে রাখি যে আগে আমাদের কিন্তু লাইফ সায়েন্সের মক টেস্ট অনেকগুলো আপলোড করা হয়েছে এবং এখন এই চ্যানেলে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট চলছে এবং যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে সেই ইম্পর্টেন্ট টপিকগুলোকে টার্গেট করে আমরা বিভিন্ন ধরনের কোশ্চেন কিন্তু আপলোড করছি এই চ্যানেলে। তাই তোমাদেরকে বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর এই ভিডিওগুলো শেয়ার করে দাও, যাতে করে তারাও এই ভিডিওগুলো দেখে পড়াশোনা করতে পারে। তাহলে চলো আমাদের আজকের জিকের প্রথম কোশ্চেন দেখে নিই। আর একটা কথা বলবো, যেহেতু লাইফ সায়েন্সে অনেকটাই মার্কস বেশি আছে এক্সামে, তাই লাইফ সায়েন্সটা সবাই বেশি করে পড়ো এবং তার পাশাপাশি বাকি সাবজেক্টগুলোকেও পড়তে থাকো। দেখো, প্রথম যে কোশ্চেনটি রয়েছে আজকে, গঙ্গার ডান তীরের উপনদীর নাম কি? অপশানগুলো আগে দেখি। বলা হয়েছে দেখো, যমুনা, গোমতী, ঘরঘরা নাকি হচ্ছে গণ্ডক। তো এখানে প্রথমে অ্যান্সারটা আমি বলবার আগে একটা জিনিস বলি যে গঙ্গার ডান তীর এবং বাম তীরের উপনদী রয়েছে। বাম তীরের মধ্যে যেমন ধরো গোমতী রয়েছে, ঘরঘরা রয়েছে, কোশি রয়েছে, মহানন্দা রয়েছে, ঠিক সেরকমই ডান তীরের উপনদী কি হয়ে যাবে আমাদের অ্যান্সার? যমুনা। তাহলে এখানে তোমরা ডান তীরের পাশাপাশি বাম তীরে যেটা বললাম সেটা কিন্তু পাশেই নোট করে নিও। তারপর 2 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে স্বর্ণ রেণুর নদী বা গোল্ড রিভার কাকে বলা হয়? গোমতী, সোন, কোশি নাকি হচ্ছে মহানন্দা? তো এখানে 2 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে এটি হচ্ছে কি সোন নদীকে বলা হয় স্বর্ণ রেণুর নদী। তারপর 3 নম্বর প্রশ্ন দেখো, বলা হচ্ছে বিহারের দুঃখ কাকে বলা হয়? গোমতী, গন্ধক, কোশি নাকি হচ্ছে সোন? তো 3 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে বিহারের দুঃখ বলা হয় কোশিকে। তারপর 4 নম্বর প্রশ্নে দেখো, বলা হচ্ছে দক্ষিণ ভারতের বৃহত্তম বন্দর কেরল, চেন্নাই, এন্নোর নাকি হচ্ছে কোচি? তো দক্ষিণ ভারতের যে বৃহত্তম বন্দর সেটা হচ্ছে কি চেন্নাই। তারপর 5 নম্বর প্রশ্নে দেখো, বলা হয়েছে উত্তরবঙ্গের বৃহত্তম নদী হলো মহানন্দা, যমুনা, তিস্তা, দামোদর। দেখো, এই বেশ কিছুদিন আগে, আজ থেকে মোটামুটি 3 থেকে 4 দিন আগে তিস্তা নদীতে কি হয়েছে, বন্যা হওয়ার জন্য উত্তরবঙ্গের বেশ কিছু জায়গা যেমন হচ্ছে সিকিম, তো সেই জায়গাগুলো হচ্ছে কি হয়েছে, বন্যা হয়ে গিয়েছে। তো তোমরা সেটা খবরেই হয়তো দেখেছো। তো এখানে অ্যান্সার হয়ে যাবে উত্তরবঙ্গের বৃহত্তম নদী হচ্ছে তিস্তা। তারপর 6 নম্বর প্রশ্নে দেখো, বলা হচ্ছে সিঙ্গালীলা ও নেওড়া জাতীয় উদ্যান অবস্থিত দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দক্ষিণ 24 পরগনা। তো সিঙ্গালীলা ও নেওড়া জাতীয় উদ্যান হচ্ছে কোথায় অবস্থিত? দার্জিলিংয়ে। তোমাদেরকে একটা কোশ্চেন বলছি যে বক্সা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। নেক্সট চলো 7 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে কোন দুটি দেশের মাঝে ম্যাকমোহন লাইন রয়েছে? ভারত পাকিস্তান, ভারত জাপান, ভারত চীন নাকি ভারত নেপাল? তো এখানে অ্যান্সার হবে যে ম্যাকমোহন লাইন রয়েছে ভারত এবং চীন এর মাঝখানে। তারপর 8 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটি? সুয়েজ খাল, ইন্দিরা গান্ধী খাল, যমুনা খাল নাকি কোনোটিই নয়? তো ভারতের যে দীর্ঘতম সেচ খাল তার নাম হচ্ছে কি ইন্দিরা গান্ধী খাল। এটা মনে রাখা খুব সহজ। তো তারপরে চলো 9 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান অর্থকারী ফসল পাট ও চা,
ধান ও গম, আখ ও ভুট্টা নাকি বাজরা ও সর্ষে। দেখো অর্থকারী ফসল কাকে বলে না, তো যে সমস্ত ফসলগুলো কি করা হয় বাজারজাত করলে সেখান থেকে তার বিনিময়ে আমরা কি পাই, অর্থ পাই, তো সেইগুলোকে আমরা বলে থাকি হচ্ছে কি অর্থকারী ফসল। তো এখানে জানতে চাওয়া হচ্ছে প্রধান অর্থকারী ফসলের কথা, তো এখানে অ্যান্সার হয়ে যাবে কি পাট এবং চা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান অর্থকারী ফসল। কারণ তোমরা জানো যে দার্জিলিংয়ের কি ফেমাস, চা ফেমাস, এবং সেই চাটা হচ্ছে কি সুগন্ধ এবং স্বাদ দুটোর জন্যই যেহেতু এতটাই ফেমাস, তাই সেগুলোকে বাইরে বিদেশে রপ্তানি করলে সে তার বিনিময়ে সেখানে আমরা কি পাচ্ছি, অর্থ পাচ্ছি। তারপর 10 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হয়েছে পশ্চিমবঙ্গের রামসার সাইট। প্রথমেই বলে দিই যে আমাদের এই রামসার সাইট টোটাল রয়েছে ভারতবর্ষে 82টা রামসার সাইট রয়েছে, সেগুলো বিভিন্ন প্রান্তে রয়েছে। তার মধ্যে আমাদের এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের রামসার সাইট কোনটি। অপশানগুলো দেখো, পূর্ব কলকাতার জলাভূমি, চিল্কা হ্রদ, চন্দ্রতাল, কলেরু হ্রদ। তো এখানে অ্যান্সার হয়ে যাবে পশ্চিমবঙ্গের রামসার সাইট হচ্ছে পূর্ব কলকাতার জলাভূমি। 11 নম্বর প্রশ্নটি দেখো, আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি। সিকিম, মণিপুর, গোয়া নাকি হচ্ছে ত্রিপুরা। তো আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে আমাদের গোয়া। তারপর 12 নম্বর প্রশ্ন দেখো বলা হচ্ছে ভারতের প্রধানত কোন ধরনের কয়লা পাওয়া যায়। অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট নাকি হচ্ছে পিট। তো এখানে অ্যান্সার হয়ে যাবে যে ভারতে মূলত আমরা যে ধরনের কয়লা পাই সেটা হচ্ছে কি বিটুমিনাস জাতীয়। তারপর বলা হয়েছে 13 নম্বর প্রশ্নে প্রখ্যাত একটি পাখিরালয়ের নাম কি। কেওলাদিও ঘানা অভয়ারণ্য, গির অভয়ারণ্য, সুন্দরবন, বন্দিপুর। তো তোমাদেরকে বলে রাখি যে এখানে যেমন দেখো গির অভয়ারণ্যের কথা বলছে, গির অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত, সিংহের জন্য। সুন্দরবন কিসের জন্য বিখ্যাত, রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য। তাহলে কেওলাদিও ঘানা অভয়ারণ্য এটা হচ্ছে কিসের জন্য বিখ্যাত, পাখিরালয়ের জন্য বিখ্যাত। তো তোমরা আমাকে কমেন্টে জানিও যে বন্দিপুর কিসের জন্য বিখ্যাত, বা যেটাকে আমরা বলে থাকি বন্দিপুর জাতীয় উদ্যান। এরপর আজকে আমাদের লাস্ট কোশ্চেন চলো দেখে নিই। দেখো বলা হয়েছে 14 নম্বর প্রশ্নে কোন রাজ্যে ঋণাত্মক জনসংখ্যার বৃদ্ধি হয়েছে। আমরা দেখছি যে প্রতিনিয়তই আমাদের জনসংখ্যা কিন্তু বাড়ছে, তাহলে জনসংখ্যা যখন বাড়ছে তখন সেটাকে আমরা কি বলবো, ধনাত্মক বলবো। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ঋণাত্মক, অর্থাৎ জনসংখ্যা না বেড়ে কি হচ্ছে, কমে যাচ্ছে। তো এই কমে যাচ্ছে কোথায়, দেখো অপশানে রয়েছে ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড নাকি হচ্ছে মিজোরাম। তো এখানে অ্যান্সার হয়ে যাবে যে জনসংখ্যা ঋণাত্মক জনসংখ্যার বৃদ্ধি হয়েছে সেটা হচ্ছে কি নাগাল্যান্ডে। তাহলে এই ভিডিওতে আমরা মোট 14টি প্রশ্ন সলভ করলাম। তোমাদেরকে তো আমি আগেও বলে দিলাম যে প্লিজ তোমরা সবাই আগের মক টেস্টগুলো অবশ্যই দেখো এবং নিয়মিত কোশ্চেন প্র্যাকটিস করতে থাকো, কারণ তোমরা যত নিয়মিত কোশ্চেন প্র্যাকটিস করতে থাকবে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হবে এবং কোশ্চেন প্র্যাকটিস করবার যে নির্দিষ্ট টাইমের মধ্যে কোশ্চেন অ্যান্সার করবার সেইটাও কিন্তু ধীরে ধীরে তোমাদের মধ্যে তৈরি হতে থাকবে। তাই প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে ভিডিওগুলো প্রচুর শেয়ার করে দাও, আর এইভাবেই ভিডিও দেখতে থাকো। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই। আগামীকাল ভিডিও আসবে ঠিক সন্ধ্যে 6টার সময়।